হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু পার্ট 4 অফ কক্সবাজার ব্লগ। এখন আমরা আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এবং একটু পরে আমরা ভিতরে যাব। তাই ভাবলাম ভিতরে যাবার আগে আপনাদের সাথে বাইরের ফুটেজটা একটু শেয়ার করি। যেহেতু আমরা বিকেলের দিকে আসছিলাম তাই বাইরে অনেক সুন্দর বাতাস ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আবহাওয়া, তাই সব মিলিয়ে দেখতে খুব ভালোই লাগছিল। এখানে আমরা দাঁড়িয়ে সেলফি তুলছিলাম এবং এখন আমরা ভিতরে যাব। যেহেতু আমি এখানে আগে কখনো আসি নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, সো ফিলিং সো এক্সাইটেড। ভিতরে ঢুকে প্রথমেই আমাদের চোখে পড়ে এই ভয়ঙ্কর পিরানা মাছ। এখানে আমি গোল্ডফিশগুলোর ছবি তুলছিলাম এবং জেনিফা মনে করে যে আমি তার ছবি তুলছি, বাট নো, তার ছবি আমি কেন তুলতে যাব ভাই? আমি কিন্তু তার ক্যামেরাম্যান না, আমি জাস্ট আসছি ব্লগ শ্যুট করতে, দ্যাটস ইট। আর গাইজ, আমি কিন্তু সবগুলো মাছের ভিডিও করতে পারি নাই, যতটুকু আমি পারছি আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আমি গাইজ এইসব মাছের নামও কিন্তু ঠিক মতো জানি না, সো আপনারা একটু বুঝে নিয়েন প্লিজ। আর এখানে গাইজ আশা করি আমরা বড় মাছের দেখা পাবো। আর ঢুকতে ঢুকতে দেখি একটা শার্ক আমাদের দিকে আসতেছে, আর এটা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। আর এই প্রথমবার আমি এত কাছ থেকে শার্ক দেখলাম। যাক গাইস, এখানে ঘুরতে এসে মনে হচ্ছে যে না, ভালো কিছুই করা হয়েছে। জীবনে কখনো আসি নাই, ফর দ্য ফার্স্ট টাইম। আর উপরে দেখছিলাম অনেক ধরনের মাছ এবং এইখানে আমার পাশে হচ্ছে কোরাল মাছ। আর এখানে আমি সব সাইড দিয়ে, সব অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ছবি তুলতে ব্যস্ত। আর গাইস, আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে সব জায়গার চাইতে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। গাইস, এখানে আপনারা থেরাপি নিতে পারেন, ফুড থেরাপি, অনেক থেরাপি এখানে অ্যাভেলেবেল। ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি। আমার কথা বাবা বলে দিছে। হ্যাঁ বলো মা, তুমি আমার সাথে ব্লগ করো, বলো। আমরা এখন বেরিয়ে এসেছি, এখন অনেক মজা করলাম, অনেক আনন্দ ছিলাম। হাই গাইস, পরে আবার দেখা হবে। হ্যাঁ। ওই যে ওরা